জেলে ভাইরা মাছ ধরে নিয়ে এসেছে এই শাহপরী দ্বীপে। ওই যে দেখেন কত বড় মাছ, কামিলা, কত বড় ভাই মাছ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কত বড় মাছ। তো 4 দিন পর সাগর থেকে মাছ ধরে এই মাছগুলো নিয়ে আসলো ওনা। বাংলাদেশের দক্ষিণের শেষ প্রান্ত শাহপরীর দ্বীপ। কি অপরূপ সুন্দর, কি মায়াবী দৃশ্য! এই জীবন্ত সৌন্দর্য দেখে সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল। তো চলুন পরীর দ্বীপে ঘুরে আসি। আসসালামু আলাইকুম দর্শক, শুভ বিকেল। আছি মেরিন ড্রাইভ হয়ে যাচ্ছি এখন এই টেকনাফের 0 পয়েন্টে। আমরা দুপুরে খাবার খেলাম মাছ দিয়ে, খাবারটা বেশ ভালোই ছিল। এখন আবার এখান থেকে অটো নিলাম, যাচ্ছি শাহপরীর দ্বীপে। আমাদের এখানে 50 টাকা করে ভাড়া, তারপর এখানে 60 টাকা করে যেতে হচ্ছে, দুজনার 120 টাকা। যাব শাহপরীর দ্বীপ। তো চলুন আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম টু শাহপরীর দ্বীপ, কক্সবাজার, টেকনাফ, শাহপরীর দ্বীপ। আমরা চলে আসছি শাহপরীর দ্বীপে। এখন এই শাহপরীর দ্বীপে ঘুরবো। লবণ চাষের জন্য বিখ্যাত এই শাহপরীর দ্বীপ, এবং কৃষকদের, জেলে জীবন কৃষকদের, এবং জেলেরা মাছ ধরে এখানে বেশি। এলাকার অনেক সংস্কৃতি রয়েছে এই শাহপরীর দ্বীপে। জায়গাটা দেখেন, জাস্ট জায়গাটা। কাকু, হাই কাকু। মানে এই টেকনাফের শাহপরীর দ্বীপ হচ্ছে মূলত লবণ চাষের জন্য বিখ্যাত। দেখেন, মানে বিঘায় বিঘায় হচ্ছে লবণ আর লবণ চাষ হচ্ছে। দেখেন, দেখতে পাচ্ছেন, মানে জায়গাটা কত সুন্দর দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, এইদিকেও লবণ, সূর্য অস্ত যাচ্ছে, লবণ আর লবণ। দেখেন কি পরিমাণ। আসসালামু আলাইকুম দর্শক, এখন আছি হচ্ছে শাহপরীর দ্বীপে। আর এখন শুভ বিকেল, মানে বিকেলবেলা, সন্ধ্যার আগ মুহূর্তে চলে এসেছি এই শাহপরীর দ্বীপে। এই শাহপরীর দ্বীপ আসলে দ্বীপ বলা হয়, আসলে কিন্তু এটা একটা দ্বীপ না। আমার পেছনে দেখতে পাচ্ছেন মিয়ানমার, একদম দেখা যাচ্ছে মিয়ানমার, একদম কাছে মিয়ানমার এই শাহপরীর দ্বীপ থেকে। আর এই পাশে এই কিছু ঝাউ গাছ দেখতে পাচ্ছেন। এর এই পাশে একটা জেটি ঘাট, মানে লম্বা একটা ব্রিজ, একদম ওই মাথায় গিয়ে, কোনায় গিয়ে হচ্ছে জিঘাটের মাথায় গিয়ে ডান পাশে হচ্ছে আপনার সেন্ট মার্টিন দেখা যায়। এখন দেখা যাচ্ছে না, এখন হালকা কুয়াশার জন্য কিন্তু এই শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দেখা যাচ্ছে না। না হলে কিন্তু শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দেখা যায় হাতের ডান পাশে এদিকে। আর এই বাম পাশে হচ্ছে মিয়ানমার, আর এটা হচ্ছে নাফ নদী। এই শাহপরীর দ্বীপ মূলত হচ্ছে লবণ চাষের জন্য বিখ্যাত। যারা চাষিরা রয়েছে, লবণ উৎপাদন করে, তারা কিন্তু বিঘায় বিঘায় জমি তারা লবণ উৎপাদন করে। সেই জমিতে প্রথমে হচ্ছে জমিটার মধ্যে একদম জমির পাশে চারোদিকে মাটি দিয়ে জমিটা শুকায় উপরে পলিথিন বিছায়। তারপরে কিন্তু এই নাফ নদী, সাগরের যে লবণাক্ত পানি আছে, এই পানি নিয়ে কিন্তু তারা সেখানে রাখে, তারপরে কিন্তু লবণে পরিণত হয়। এই শাহপরীর দ্বীপ মূলত জেলেদের জন্য কিন্তু এই শাহপরীর দ্বীপ বিখ্যাত, কারণ জেলেরা মাছ ধরে। এই নাফ নদীর মাছ কিন্তু খেতে অনেক সুস্বাদু। এই নাফ নদীতে কিন্তু তারা মাছ ধরে। এই যে দেখতে পাচ্ছেন অনেক ট্রলার, আমি যদি একটু দেখাই, ওই ট্রলার আর ট্রলার দেখেন, এই ট্রলার। তারপরে হচ্ছে এই পাশে যেটি ঘাট দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে শাহপরীর দ্বীপের যে এলাকাবাসী, সেই এলাকাবাসী কিন্তু বসবাস করে এখানে। ক্যাবরাগুলা গাছ। আমি এখন নাফ নদীতে আছি। নাফ নদী শুকিয়ে গেছে অনেকটাই। আর ওই পাশে হচ্ছে মিয়ানমার, আর মাঝখানে হচ্ছে কিছু জেলেরা মাছ ধরছে। আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা একটা ব্রিজ, সামনে চলে গিয়েছে। এখানে হচ্ছে জেলেরা মাছ ধরে নিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। ওয়াও, আসসালামু আলাইকুম কাকা, এটা কি মাছ? এটা হচ্ছে সুরমা মাছ। সুরমা মাছ? জি। মানে এটা কি এই নাফ নদী দিয়ে ধরছেন নাকি? না, বড় নদী। বড় নদী দিয়ে? জি। ওকে।
বঙ্গোপসাগরের কোন পাশে গিয়েছিলেন? সেন্ট মার্টিন আছে না, হ্যাঁ, সেন্ট মার্টিনের পশ্চিম পাশে গেছিলাম। সেন্ট মার্টিন। দর্শক দেখতে পাচ্ছেন শাহপরীর দ্বীপে চলে এসেছি। এই যে জেলে ভাইরা কিন্তু মাছ ধরে নিয়ে এসেছে পশ্চিম পাশ থেকে, কিন্তু এই জেলে ভাইরা মাছ ধরে নিয়ে এসেছে এই টেকনাফের শাহপরীর দ্বীপে। এই দেখেন কত বড় বগা মাছ। এই বগা মাছ না, এটা কি মাছ? ওই যে দেখেন কত বড় মাছ। কামিলা। কামিলা মাছটা কি? কামিলা মাছ কি? বাইন মাছ। রে বাবা রে, দেখেন কত বড়, কত বড় বাইন মাছ। সাগর থেকে এত বড় মাছ ধরেছে। মাছ পাচ্ছেন তো আপনি? মাছ গিয়ে পাচ্ছেন সাগরে? 4 দিন পরে আসছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো লাগলো। ঠিক আছে, আপনারা মাছ কম পড়ছে সময় আসছেন, অনেক মাছ পড়ে, অনেক মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কত বড় মাছ। এগুলো তো কোনো মাছ তো না, ওগুলো তো ছোট, একদম ছোট ছোট, অনেক বড় বড় আছে এখানে সাগরে। এই যে আমাদের বুড়া ট্রলারের মাঝে হইছে এটা। ও, 4 দিন পরে আসলেন নাকি? বছরে 4 দিন পরে আসছে। মাশাআল্লাহ। দেখেন জেলে ভাইরা কিন্তু 4 দিন পর সাগর থেকে মাছ ধরে এই মাছগুলো নিয়ে আসলো। ওনারা বলতেছিল যে অন্য সময় আসলে আরও দেখতেন মাছ বেশি আসে। তো আসলে শাহপরীর দ্বীপে কিন্তু আসলেই জেলেদের মাছের জন্য বিখ্যাত। জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে, এই জন্যই কিন্তু এই শাহপরীর দ্বীপ বিখ্যাত। সাগর থেকে কিন্তু মাছ ধরে জেলেরা হচ্ছে মাছ ধরে নিয়ে যাচ্ছে এই শাহপরীর দ্বীপে। আমি তাদের সাথে দৌড়ে পারতেছি না, দেখতে পাচ্ছেন। আসলে তো শাহপরীর দ্বীপে অবশ্যই বিকেলবেলা চলে আসবেন। যারাই চলে আসবেন, দেখতে আসবেন, যারা কক্সবাজারে আসবেন, টেকনাফে আসবেন, তারা শাহপরীর দ্বীপে যদি আসেন বিকেলবেলা আসবেন। বিকেলে জেলেরা মাছ ধরে নিয়ে আসে বড় বড় মাছ। খাওয়ার চেয়েও দেখতে অনেক সুন্দর লাগে এত বড় মাছ। শাহপরীর দ্বীপ আসলে দেখতে আসলে অনেক সুন্দর। এখানে দ্বীপ পাবেন না, কিন্তু নাফ নদীর মোহনায় শাহপরীর দ্বীপ কিন্তু অবস্থিত। আমি এখন 0 পয়েন্টে রয়েছি টেকনাফের শাহপরীর দ্বীপে। মানে শাহপরীর দ্বীপে যে একটা জেটি ঘাট রয়েছে, সেই জেটি ঘাটে আছি। একটু সামনের দিকে আগাচ্ছি, দেখতে পাচ্ছেন পর্যটক আসছে এখানে। এরা কিন্তু ভিড় করছে পর্যটকরা। তুমি রোহিঙ্গা না তো? না না, শিওর? এই বাংলাদেশি নাগরিক তুমি? বাংলাদেশি নাগরিক। ও গুড। আমাদের ঘর এই এই সাগর ছিল না তো, তাই আমাদের ঘরে এখানে আসছি। হ্যাঁ, এখানে এমনি চুরি ডাকাতি হয় না তো? কত না না, এরকম মানুষ থাকে না এখানে। ওই পাশটা কিন্তু মিয়ানমার, ওই পাশটা। তো শাহপরীর দ্বীপে আসলে আপনারা এরকম একটা, আমি কিন্তু নদীর উপর দিয়ে হাঁটছি এখন, এরকম একটা পুরো ব্রিজ পেয়ে যাবেন, যেটা দিয়ে অর্থাৎ নাফ নদীর ভেতরে চলে যেতে পারবেন। তো আমি কিন্তু এখন নাফ নদীর ভেতরে চলে যাচ্ছি এই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে। ঠিক সন্ধ্যার সময় এই জেটির জায়গাটি অসাধারণ লাগছে দেখতে। দুপাশে সারি সারি জেলেদের মাছ ধরার নৌকা বাঁধা, নৌকাগুলো দোলা খাচ্ছে। এক পাশে সেন্ট মার্টিন, আর এক পাশে টেকনাফের পরীর দ্বীপ, এবং অন্য এক পাশে মিয়ানমারের সীমান্ত দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন মিয়ানমার দেখা যাচ্ছে, আর এই পাশে হচ্ছে সেন্ট মার্টিন, আর এই পাশে হচ্ছে মিয়ানমার। এবং নাফ নদী দিয়ে বড় বড় মাছের ট্রলার যাচ্ছে, তার দৃশ্য দেখা যাচ্ছে। পুরোপুরি এক চমৎকার মায়ার সৌন্দর্যের মেলবন্ধন দেখা যাচ্ছে এখানে। যারা কক্সবাজারে আসবেন, তারা যদি টেকনাফে ঘুরতে আসেন, তাহলে এই শাহপরীর দ্বীপে আসতে পারেন, খুব ভালো লাগবে। টেকনাফ শহর থেকে অথবা টেকনাফ 0 পয়েন্ট থেকে অটো পেয়ে যাবেন, জন প্রতি 50 থেকে 70 টাকা ভাড়া নেবে। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব আপনার কাছে কামনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।